আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, গুমের অভিযোগ আসলে তার তদন্ত হবে, পরিবারকে দেয়া হবে আইনি সহায়তাও। সচিবালয়ে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী সব মন্তব্য করেছেন। সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে অংশ নেন আইনমন্ত্রী, যেখানে প্রসঙ্গ ওঠে সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতির। আমাদের এই সরকার এসে এই সংসদে এই সময় মন্ত্রীর নজরে আনা হয় বাগেরহাট মংলার মিরাজ শেখ নামের অভিযুক্ত দস্যু বাহিনীর সদস্য গুমের অভিযোগের ইস্যু। আইনমন্ত্রী জানান, গুমের অভিযোগ তদন্ত হবে ও তার পরিবারকে দেয়া হবে আইনি সহায়তা। বাগেরহাটে মনে হয় একটা কোস্ট গার্ডের বিরুদ্ধে এয়ারফোর্স ডিজি অ্যাপিয়ারেন্সের একটা এলিগেশন এসেছিল, এটা আমাদের নোটিশে এসছে, সেটার ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হবে। আমরা বিষয়টাকে টেক আপ করে ওই ফ্যামিলিকে লিগ্যাল এইড দিয়েছি। যেটা অভিযোগ আসছে, অভিযোগের তদন্ত ইন্ডিপেন্ডেন্টই হবে, কিন্তু প্রত্যেকটা মানুষের লিগ্যাল এইড পাওয়ার একটা অধিকার আছে। হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক প্রতিবেদনে প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক কোনো সংস্থার অভিযোগ বা পর্যবেক্ষণ এলে সরকার তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। হিউম্যান রাইটস ওয়াচ মানে ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। আমাদের যেটুকু খতিয়ে দেখার দরকার আমরা দেখবো। এটাকে আমরা ইগনোর করছি না, এটাকে আমরা বলছি না যে ওনারা ঠিক করছেন না, বলছেন না। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা নিয়ে আইনমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে গ্রেফতার করা হবে তাকে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও কথা বলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। জানান, এই নিয়ে এখনো সরকারের আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি, তবে সাংবিধানিক সময়ের মধ্যেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। নুসরাত জাহান, স্টার নিউজ।